রহমানির রহিম। মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমি মোহাম্মদ আব্দুল আজিজ। আলোচ্য বিষয় রেইনকোট। রেইনকোট গল্পের আমরা আজকে জ্ঞানমূলক প্রশ্নের কিছু উত্তর জানবো, যেগুলো 2024 সালের জন্য খুবই জরুরি। প্রশ্ন 1, কারা শহরে বাজার পোড়ায় বস্তিতে আগুন লাগিয়ে মানুষ মারে? কারা শহরে বাজার পোড়ায় বস্তিতে আগুন লাগিয়ে মানুষ মারে? পাকিস্তানি সেনারা বা পাকিস্তানি বাহিনীরা বা পাকিস্তানের আলবদররা। নাম্বার 2, মাঠ পেরিয়ে একটু বাঁ দিকে কার কোয়ার্টার? প্রিন্সিপালের কোয়ার্টার, অর্থাৎ আমাদের এই গল্পের অধ্যক্ষ ডক্টর আফাজ আহমেদ, যিনি কলেজের অধ্যক্ষ, ওনার কোয়ার্টার। নুরুল হুদা কোন বিষয়ের লেকচারার ছিলেন? নুরুল হুদা ছিলেন কেমিস্ট্রি লেকচারার। কেমিস্ট্রি মানে রসায়ন। নাম্বার 4, কার জন্য নুরুল হুদাকে এক্সট্রা তটস্থ থাকতে হয়? তার মানে নুরুল হুদা সবসময় একটা আলাদা টেনশনে থাকতেন। সেটা কার জন্য? তার শ্যালক মিন্টুর জন্য। নাম্বার 5, নুরুল হুদাকে মিলিটারিরা কোন ভাষায় প্রশ্ন করেছিল? মিলিটারিরা নুরুল হুদাকে ইংরেজি ভাষায় প্রশ্ন করেছিল। নাম্বার 6, প্রিন্সিপাল কাকে তোয়াজ করতেন? প্রিন্সিপাল হচ্ছে উর্দুর প্রফেসর আকবর সাজিদকে সবসময় তোয়াজ করতেন, কারণ উর্দুটা সেই সময় ছিল খুবই জরুরি বেঁচে থাকার জন্য। 7, এসব হলো পাকিস্তানের ইন্টারনাল অ্যাফেয়ার। কে বলেছে? কিসিঞ্জার সাহেব। 8, অফিসের জন্য কয়টি আলমারি কেনা হয়েছিল? অফিসের জন্য আলমারি কেনা হয়েছিল 10টি। আসলে প্রশ্নটা আসলে এখানে হলো হওয়ার কথা ছিল যে ঢাকা কলেজ, অর্থাৎ কলেজের জন্য মোট কয়টি আলমারি কেনা হয়েছিল? 10টি। আর অফিসের জন্য আলমারি কেনা হয়েছে 3টি। আব্বুকে ছোট মামুর মতো দেখাচ্ছে, উক্তিটি কার? উক্তিটি হচ্ছে নুরুল হুদার 5 বছরের ছেলের। 10, বাতাস আর বৃষ্টির ঝাপটার সঙ্গে কে ঘোরে? প্রিন্সিপালের পিয়ন ইসহাক মিয়া। 11, রেইনকোট গল্পে উর্দুর প্রফেসরের নাম কি? উর্দুর প্রফেসরের নাম প্রফেসর আকবর সাজিদ। 12, রেইনকোট গল্পটি কত সালে প্রকাশিত হয়? 1955 সাল হবে, 95। যাক, প্রশ্নটা আবার পড়ার এক সময় আমি কারেকশন করে দেব। 13, রেইনকোট গল্পে উল্লেখিত ঢাকা কলেজের প্রিন্সিপালের নাম কি? আগেই বলেছিলাম, ডক্টর আফাজ আহমেদ। রেইনকোট গল্পের গল্পকথকের নাম কি? গল্পকথক হচ্ছেন নুরুল হুদা। রেইনকোট গল্পে ইসহাক কে? ইসহাক হচ্ছে কলেজের পিয়ন। রেইনকোট গল্পে পিয়নের নাম কি? পিয়নের নাম হচ্ছে ইসহাক মিয়া। 16, নুরুল হুদার স্ত্রীর নাম কি? অর্থাৎ রেইনকোট গল্পে আসমা কে? আসমা হচ্ছে নুরুল হুদার স্ত্রী, আর নুরুল হুদার স্ত্রীর নাম হচ্ছে আসমা। রেইনকোট গল্পে নুরুল হুদা মিলিটারি তার বাড়িতে মিলিটারি যখন লাগলো, তার পিছনে লাগলো, এই মিলিটারি লাগার পর থেকে মোট তিনি কতবার বাসা বদল করেছিলেন? 4 বার। রেইনকোট গল্পে সর্দার গোছের রাজাকার কে? ওয়েল্ডিং ওয়ার্কশপের মালিকের শ্বশুর। মিসক্রিয়েন্ট শব্দের অর্থ কি? মিসক্রিয়েন্ট হচ্ছে দুষ্কৃতকারী। বর্ষাকালে তো জুত কথাটি কে বলেছিল? কথাটি বলেছিলেন কলেজের আলমারি নিয়ে আসা কুলি। ক্লাসে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আগামী ক্লাসে আবার দেখা হবে।